আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো পিকোস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নিয়ে। পিকোস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম মূলত নারীদের একটি হরমোনজনিত সমস্যা। এটিতে মূলত ডিম্বাশয় বা ওভারিতে ছোট ছোট সিস্ট তৈরি হয়। পিকোস হরমোনের ভারসাম্যহীনতা তৈরি করে, যার কারণে পরবর্তীতে নারীদের গর্ভধারণের সমস্যা থেকে শুরু করে আরও নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়। তা আজকে আমরা সংক্ষেপে এর কারণ, প্রতিকার, লক্ষণসমূহ ব্যাপারে জানানোর চেষ্টা করব। কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে শরীরে এন্ড্রোজেন লেভেল অনেক বেশি বেড়ে যাওয়া। আমাদের শরীরে এন্ড্রোজেন নামক এক ধরনের হরমোন আছে, যা মূলত পুরুষ হরমোন নামে পরিচিত। যখন প্রয়োজনের তুলনায় আমাদের শরীরে এর পরিমাণ বেশি হয়ে যায়, তখন মূলত পিকোস হতে পারে। সাথে অতিরিক্ত ওজনের কারণে, ওজন নিয়ন্ত্রণ না করার কারণে, খাদ্যাভ্যাসের কারণেও হতে পারে, বংশগত কারণে হতে পারে, আরও আছে ইনসুলিন রেজিস্ট্যান্স, যার কারণেও হতে পারে। এই লক্ষণগুলোর মধ্যে কী কী, কয়েকটা কারণ আজকে আমি বলবো। অন্যতম কারণ হচ্ছে মুখে ব্রণ থাকবে, যা দেখা যাবে যে ঘন ঘন ব্রণ থাকবেই, কখনো কমছে না বরং আরও বাড়ছে। শরীরের অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া এবং শরীরে ঘন লোম গজানো, যেখানে বুকে, মুখে, থুতনিতে অতিরিক্ত ঘন লোম গজানো, যা পূর্বে ছিল না। মাথার চুল পড়ে যাওয়া, আর চুল পড়বে সাথে। আর অনেক সময় দেখা যাবে যে চেষ্টা করলেও ওজন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। মাসিক নিয়মিত হবে না, বা হলেও অনেক সময় অনিয়মিত হওয়ার চান্সই বেশি থাকবে। এর প্রতিকারে আমরা কী কী করতে পারি? প্রতিকারে আমরা মূলত আমাদের ওজন নিয়ন্ত্রণ করার চেষ্টা করব, সঠিক খাদ্যাভ্যাস গ্রহণ করব, স্বাস্থ্যকর জীবনযাপন করার চেষ্টা করব। শারীরিক পরিশ্রম করতে হবে প্রয়োজন মতো। আর এই ধরনের সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, হেলাফেলা না করে। অনেক মিথ আছে যে পিকোস হলে মেয়েরা সাধারণত গর্ভধারণ করতে পারে না। পিকোস যদিও সম্পূর্ণ নিরাময়যোগ্য না, কিন্তু ঠিকমতো মেডিকেশনের মাধ্যমে, প্রয়োজনীয় খাদ্যাভ্যাস, শরীরচর্চার মাধ্যমে করার কারণে অনেক সময় দেখা যায় পিকোস থাকা সত্ত্বেও মেয়েরা সুস্থভাবে গর্ভধারণ করতে সক্ষম হয় এবং পরবর্তীতে অন্য কোনো অসুবিধা না হয়।